আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাই বলে ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, মানি ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, বাট হোয়াই? কেন? বিকজ চলেন একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা লটারির টিকিটের দাম 20 টাকা, আর লটারির প্রথম পুরস্কার হচ্ছে 5 লক্ষ টাকা। আপনি 20 টাকা দিয়ে লটারি কাটছেন, আপনি কিন্তু জানেন না যে আমি আদেও কি ওই 5 লক্ষ টাকা পাবো কি পাবো না। ধরেন আপনি হঠাৎ করে লটারির 20 টাকা দিয়ে কাটায় আপনি 5 লক্ষ টাকা পুরস্কার পাচ্ছেন। পাওয়ার পর কিন্তু আপনার ভিতর লোভ কাজ করবে যে হ্যাঁ, 20 টাকা দিয়ে 5 লক্ষ টাকা পুরস্কার পাইছি। তখন কিন্তু আপনি ভিতর লোভ কাজ করে, তখন কি করবেন? আপনি আরও কাটতে থাকবেন। তেমনই ট্রেডিংয়ে ধরেন আপনার কাছে $50 আছে, একদিনে আপনি $100 বানায় ফেলছেন, মানে ক্যাপিটাল ডবল করে ফেলছেন। তখনই কিন্তু আপনি আরও ডবল করতে চাবেন, যে 100কে 200, 200কে 300, 300কে 400, এরকম করে ডবল করতে চাবেন। লোভ কাজ করবে আপনার ভিতর। তখনই যখন লোভ কাজ করবে, তখন যদি আপনার ক্যাপিটাল থেকে একটা, দুইটা, তিনটাতে যদি লস হয়, তখন আপনার ভিতর ইমোশন কাজ করবে যে হ্যাঁ, আমার লস হলো। তখন আপনি কি করবেন? রিভেঞ্জ ট্রেড করবেন, দিয়ে ক্যাপিটালকে উড়িয়ে দেবেন। কিন্তু আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করলেন নি, তাহলে কি হলেন নি, যে ধরেন সাপোজ আপনার কাছে আজকে ক্যাপিটাল $50, আপনি ওখান থেকে $10ই লস করবেন। $10-এর বেশি লস করবেন না। আপনি প্রফিট টার্গেট রাখলেন ধরেন $20, যে আমি আজকে $10 আমার স্টপ লস, অ্যান্ড টার্গেট আমার $20, যে আমি $20 প্রফিট হলে মার্কেট থেকে উঠে যাব, আর $10 লস হলে মার্কেট থেকে উঠে যাব। তখন কি হবে? আপনার ভিতর ইমোশন কাজ করবেন না যে আমার $10ই তো লস হবে, আজকে $10 লস হচ্ছে হোক, কিন্তু আমার ব্যাকে আবার এখনো $40 আছে, আমি এই $40 দিয়ে $10 রিকভারি করে ফেলবো। তখন আপনার ভিতর কি হবে? ইমোশন কাজ করবে না। তাই ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করেন, তাহলে আপনার ভিতর ইমোশন কাজ করবে না। তখন আপনি মানিটাকে ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন, অ্যান্ড ক্যাপিটালটাকে গ্রো করতে পারবেন। তাই ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট।